এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে দেখছেন সকলকে বলছি আমাদের ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন। আসলে আপনার উপকার হলে সকলের উপকার হোক, এই কারণে সকলেই শেয়ার মেনশন করে দিবেন। আজকে আমি আপনাদের 2023 সালের ঢাকা বোর্ড 2023 সালের একটি প্রশ্নের সমাধান দিচ্ছি, যেটির উদ্দীপক আমি আপনাদের এখানে উঠিয়ে রেখেছি। এই উদ্দীপকটার সৃজনশীল গ এবং ঘ উঠাচ্ছে, ক খ আপনারা বাসা থেকে পড়ে নেবেন। দেখেন এখানে একটা এফ এর মান আছে, যেখানে লেখা আছে a নট bc প্লাস a b নট c প্লাস a b c নট প্লাস a b c। গতে প্রশ্ন করা হচ্ছে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক সারণী তৈরি করে। দেখেন সত্যক সারণী করার জন্য একটা সূত্র আছে, আপনারা জানেন সত্যক সারণীর সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। মনে রাখেন n মানে ইনপুট সংখ্যা। এই অঙ্কে মানে এই যে সমীকরণের মানটা রয়েছে, এই মানের ইনপুট কতটি? এই মানের ইনপুট 3টি, মানে 3 চলক বিশিষ্ট ইনপুট। এখানে হতে পারে a b c। এই ক্ষেত্রে এই n এর মান 3 ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8। এই সত্যক সারণীটা করতে হলে 8টা রো প্রয়োজন, আপনার মানে 8টা ঘর করতে হবে। দেখেন আমি ঘর করতেছি গ। এই গ উত্তরটা করার জন্য এই দেখেন 1 2 জি। দেখেন এখানে প্রথম ইনপুট নিলাম a, দ্বিতীয় ইনপুট নেবেন b এবং তৃতীয় ইনপুট নেবেন c। এবার এই তিনটে ইনপুটে বসাতে হয় বাইনারি মান। বাইনারি মানটা বসানোর নিয়মটা দেখেন, সর্বশেষ ইনপুট যেখানে এটা থেকে শুরু করবেন 0 1 0 1 0 1 0 1। দ্বিতীয় ইনপুট থেকে শুরু করবেন 0 0 1 1 0 0 1 1। আর তৃতীয় ইনপুটে আসবেন 0 0 0 0 1 1 1 1। আশাবাদী এতটুকু আপনারা সকলেই জানেন এবং বুঝতে পারছেন। দেখেন এইটার জন্য মানে এই এবিসিডি এই সমীকরণটা করতে হলে, সমীকরণ সত্য সারণী করতে হলে দেখেন এখানে এ নট আছে, আমার এ নট বানাতে হবে। মনে রাখেন এ নট মানে এ এর বিপরীত, এ নট মানে এ এর বিপরীত। দেখেন এখানে এ আছে 0 0 0 0, এর পরিবর্তে এ নটে করব 1 1 1 1। দেখেন ঠিক আছে 1 1 1 1 বসাবো 0 0 0 0। এরপর এই সত্যক সারণী করার জন্য কোন জায়গায় বি নট আছে, তাহলে আমার এখান থেকে বি থেকে বানাতে হবে বি নট। বি নট মানে বি এর বিপরীত। দেখেন বি তে আছে 0 0, আমি বলতে পারি 1 1 1 1 0 0 0 0 1 1 1 আছে বসাবেন 0 0। এরপরে দেখেন আছে সি নট, এই সি নট আছে। সি নটটা আমরা করার জন্য এখানে সি নট বানাবেন। সি নট মানে সি এর বিপরীত। দেখেন সি তে আছে 0 1, বলতে পারেন 1 0 0 1 1 0 0 1 1 0 1 0। এবার আমরা এই গুণগুলো করব। এখানে দেখেন এ নট বিসি গুণ একটা আছে, এ নট বি সি। আমরা এই তিনটে ইনপুট গুণ করব এ নট বিসি। দেখেন এই সমীকরণ সত্যক সারণী যে মানগুলো বসেছি, এখানে এ নট এর ঘর এই বিসি, এই বি এই সি, এই তিনটা ঘর গুণ করবেন। দেখি 0 0 1 গুণ করলে আসে 0 0 1 0 0 1 1 গুণ করলে আসবে 0 1 0 1 গুণ করলে আসবে 0। এবার দেখেন অন 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 গুণ করলে আসবে অন। এরপরে 0 0 0 গুণ করলে আসবে 0 0 1 0 গুণ করলে আসবে 0 1 0 0 গুণ করলে আসবে 0 1 1 1 0 গুণ করলে আসবে 0। এরপরে দেখেন এখানে আছে a b not c, a b not c। আমরা এই a b not c গুণ করব। এই দেখেন ফার্স্ট হচ্ছে a b not a c। দেখেন
এ বি নট সি, এ বি নট সি, এই তিনটা ঘর আমরা গুণ করব। দেখেন এতে যেহেতু আমরা এর মান দিয়ে গুণ করব, একটু সহজে বোঝার চেষ্টা করবেন। এটা দেখেন 1 2 3 4টা জিরো আছে, এই জিরো দিয়ে যে কোনো সংখ্যার গুণ করলে আসবে জিরো। সেক্ষেত্রে আপনি এই চারটা ঘরে জিরো বসে দিতে পারেন। এরপর আসেন এখানে এতে আছে 1, সিতে আছে 0, বিনতে আছে 0। দেখেন 0 তে যেহেতু গুণাকার আছে এটা 0। এতে আছে 1, দেখেন সিতে আছে 1, বিনতেও আছে 1, তিনটে 1 গুণ করলে আসবে 1। এতে আছে 1, সিতে আছে 0, বিনতেও আছে 0 ইকুয়াল 0। এতে আছে 1, সিতে আছে 1, বিনতে আছে 0, সুতরাং এখানে হবে 0। এখানে এই দুইটার কাজ হয়ে গেছে। এবার 3 নাম্বারটা এ বি সি মান, দেখেন এ বি সি মান। দেখেন এখানে এ বি সি মান, এ বি এই সি মান, এই তিনটা ঘর গুণ করবো। আবার দেখেন এ বি সি মান, এই তিনটা ঘর গুণ করবো। আমি আবার সহজ করে দিচ্ছি। দেখেন এ দ্বারা যেহেতু আপনি বি এবং সি মানের গুণ করবেন, দেখেন এর ইনপুটে চারটা জিরো আছে, 1 2 3 4, এই চারটা জিরো দ্বারা যে কোনো সংখ্যার গুণ করলে অবশ্যই এই চারটা ঘরে জিরো আসবে। এতটুকু আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন এতে আছে 1, বিতে আছে 0, সমান সমান বসিয়ে দিতে পারি আমরা 0। এতে 1, বিতে 0 সমান সমান আমরা বসিয়ে দিতে পারি 0। এতে 1, বিতে 1, এক্ষেত্রে আমরা সিনোটা চেক করব। সিনোতে আছে 1 ইকুয়াল এটা 1। এবার দেখেন এতে 1, বিতে 1, সিনোতে আছে 0 সমান সমান 0। এতটুকু বুঝতে পারছেন। এরপরে দেখেন এই 4 নাম্বারটা আছে এ বি সি, এই 4 নাম্বারটা গুণাকার আছে এ বি সি। দেখেন এই প্রথম তিনটা এ বি সি, এই প্রথম তিনটা গুণাকার আছে। দেখেন 0 0 0 গুণ করলে 0, 0 0 1 গুণ করলে 0, 0 1 0 গুণ করলেও 0, 0 1 1 গুণ করলেও 0। এবার দেখেন 1 0 0 গুণ করলে 0, 1 0 1 গুণ করলেও 0, 1 1 0 গুণ করলেও 0, 1 1 গুণ করলে 1। দেখেন এই সন্তোষ সংখ্যা করতে হলে আমার চারটা রাশি আছে 1 2 3 4, এই চারটা রাশি আমি এখানে বসে ফেলছি। এরপরে এই চারটা রাশি দেখেন তো কি কার আছে, যোগাকার আছে। আপনিও যোগ করেন। দেখেন এই যোগের পরিবর্তে আমি এফ লিখতে পারি এখানে, মনে রাখবেন এই এফ মানে এই চারটা সংখ্যার যোগ। আবার বললাম এখানে এই এফ মানে এই চারটা যে চঙ্ক পেয়েছি বা চারটা যে রাশি আছে এই চারটা রাশির গুণ, যোগ। দেখেন 0, এই চারটা রাশি আমি আবার দিয়ে দিচ্ছি। এখান থেকে এই যে চারটা রাশি নেওয়া হয়েছে 0 0 0 0 যোগ করলে আসবে 0, 0 0 0 0 যোগ করলে 0, 0 0 0 0 যোগ করলে 0। দেখেন অন 0 0 0 যোগ করলে 1, 0 0 0 0 যোগ করলে 0, 1 0 1 0 0 যোগ করলে 1, 0 0 1 0 যোগ করলে 1, 0 0 0 1 যোগ করলে 1। এক্ষেত্রে আমরা আউটপুট পাচ্ছি দেখেন এফ এ 0 0 0 1 0 1 অন অন। এটাই হচ্ছে এই যে এফ এর যে মানটা পেয়েছি এর সত্যক সারণী। আশাবাদী আপনারা বুঝতে পারছেন। আমি একটু সরে নিচ্ছি, আপনারা সবাই এটা দেখে উঠিয়ে নেবেন। আমি এটা মুছে দিব। আপনারা ভিডিওটি থামাইয়ে এটা ঠিক করে উঠিয়ে নেবেন। দেখেন ঘটে একটি প্রশ্ন করা হচ্ছে, উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করেন। তাহলে বুঝে নেবেন যে উদ্দীপকে যে এফ এর মানটা আছে এই মানটা আপনাকে করতে হবে সরলীকরণ। এই মানটা সরলীকরণ করার জন্য আমি এই মানটা আগে আপনাদের জন্য উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। দেখেন এই সরলীকরণটা করার জন্য আমরা কিছু কাজ করে নিব। দেখেন এখানে এ নট বিসি, এ বি নট সি
প্লাস এ বি সি প্লাস এ বি সি, এখানে আছে এ বি সি। একটা জিনিস স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে, সূত্রে যখন আমরা লিখি দেখেন এ প্লাস এ ইকুয়াল আমরা লিখি এ। আমাদের যদি এরকম 5টা 1 হয়, যেমন এ প্লাস এ প্লাস এ ইকুয়াল আমরা লিখতে পারি এ। এর পরিবর্তে যদি আমরা এভাবে লিখি দেখেন এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি ইকুয়াল একটা সূত্র আছে আমাদের এ বি সি। একই রাশি যদি একাধিক সংখ্যাটাও আপনারা যোগ করেন তখন আউটপুট একটা আসে। এখন যদি মনে করেন আপনার একটা আছে কিন্তু আরো আনতে হবে, সেক্ষেত্রে আপনি আর 3টা আনতে পারেন। কিভাবে আনতে পারেন আমি আবার বললাম, এই 3টা রাশি যোগ করার ফলে যদি একটা রাশি হয়, এই একটা রাশি থেকে আপনি এই 3টা রাশি আনতে পারবেন। এই সমীকরণটা করার জন্য আমি আপনাকে এটা বলে নিলাম। দেখেন এইখানে যে মানটা আছে এটা সত্যক সারণী করতে হলে দেখেন সবার শেষে এবিসি আছে, এই এবিসিটা এই সরলীকরণ করতে হলে এই বাদবাকি যে 2টা রাশি আছে এই 2টা রাশির সাথে আপনি এবিসি এক্সট্রা আনতে হবে। দেখেন এ নট বিসি প্লাস এর সাথে আপনি আনতে পারেন আবার এ বি সি প্লাস এখানে আছে এ বি নট সি এক্সট্রা নিলাম এ বি সি প্লাস এখানে আছে এ বি সি নট দিতে পারি এ বি সি। দেখেন আমাদের অতিরিক্ত আমরা এখানে অতিরিক্ত এই এবিসি এবং এই এবিসি টা অতিরিক্ত আছে। দেখেন এই এবিসি এই এবিসি এবং এই এবিসি এই 3 এবিসি মিলে আমরা ফাইনালে লিখে দিতে পারি এ বি সি। এখানে 3টাই ছিল, ধরেন একটা 3টার পরিবর্তে একটা লেখা হয়েছে, এখন আমরা আবারও 3টা ব্যাক আনলাম। এবার দেখেন আমরা এই রাশিগুলো থেকে কমন নিব। এখানে এই 2 রাশি থেকে দেখেন এখানে আছে এ নট, এখানে এ কমন যায় না, এখানে বিসি এখানে আছে বিসি, এই রাশিটা থেকে আমরা বিসি কমন নিতে পারি। যদি বিসি কমন নিই এখানে থাকে এ নট প্লাস এখানে থাকে এ ফার্স্ট ব্র্যাকেট। আবার এই রাশিটা থেকে আমরা কমন নিতে পারি এ, কমন নেওয়া যায় সি, এ এবং সি যদি কমন নিই এখানে থাকে বি নট প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট প্লাস এই রাশিটা থেকে দেখেন কি কমন যায়, এখানে আছে এ, এখানে এ, এখানে বি, এখানে বি, এখানে সি, মানে এখানে সি, সুতরাং এখান থেকে কমন যায় এ বি। এখানে যদি এ বি কমন যায় থাকে সি নট প্লাস সি। আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে এ প্লাস এ নট ইকুয়াল 1। বলেন এ প্লাস এ নট ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দেখেন এ প্লাস এ নট ইকুয়াল 1, বি প্লাস বি নট ইকুয়াল 1, সি প্লাস সি নট ইকুয়াল 1। এক্ষেত্রে এই দেখেন বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এ বি ইন্টু 1। দেখেন এই সমান সমান এই 1, আবার এই বি বি নট ইকুয়াল এই 1, আবার সি নট ইকুয়াল এই 1। এক্ষেত্রে তাহলে আমাদের এই 1 দ্বারা এই বিসি অথবা 1 দ্বারা এসি, 1 দ্বারা এবি গুণ করলে ওই রাশিটাই থাকে। যেমন 1 দ্বারা বিসি গুণ করলে আসে বিসি প্লাস 1 দ্বারা এসি গুণ করলে আসবে এসি, 1 দ্বারা এবি গুণ করলে আসবে এবি। এই হচ্ছে এটার সরলীকৃত মান। আবার দেখেন উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান, এই বের করলাম সরলীকৃত মান। এই সরলীকৃত মানকে শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। দেখেন আপনারা যারা একটু কম বুঝেন আমি এদের জন্য আমি ন্যান গেট লিখে নিচ্ছি। দেখেন এই হচ্ছে ন্যান গেট, এই হচ্ছে অ্যান্ড, এই মাত্র উপর ন্যান। আমাদের এই ন্যান গেট রাখতে হবে এই সমগ্র সমীকরণটা দিয়ে। দেখেন ন্যান গেটের মানে কি? ন্যান গেট হচ্ছে আমি যখন যদি এখানে ইনপুট এ এবং বি নেই এখানে আউটপুট আসবে এ বি হোল নট। দেখেন গুণ এবং হোল নট। ন্যান গেট মানে হবে সকল ইনপুট গুলো হচ্ছে গুণ এবং হোল নট। এই গুণ এবং হোল নট যদি করতে হয় আপনি মনে রাখেন এই প্লাস 2টা উঠাইতে হবে। এই প্লাস 2টা উঠানোর নিয়ম হচ্ছে এখানে যদি আপনি নানি মতো বাস্তবায়ন করেন আপনি এক্স এভাবে লিখবেন বিসি প্লাস এসি প্লাস এবি, এইটার উপর 2টা হোল নট ধান নিলেন। এখন দেখেন কেন আমি 2টা হোল নট ধান নিলাম, শোনেন একটা হোল নট নেওয়ার কোনো নিয়ম নাই। আমরা সূত্রে জানি এর উপর ডাবল বার সমান সমান এ। কোনো কিছুর উপর যদি 2টা হোল নট নেন সেটা নেওয়া এবং না নেওয়া সমান কথা। আবার বললাম কোন রাশির উপর যদি আমরা 2টা হোল নট নেই তাহলে সেই হোল নট নেওয়া এবং না নেওয়া সমান কথা। এক্ষেত্রে দেখেন এই একটা হোল নট ভাঙবেন,
একটা হলমার্ক ভাঙলে আমরা ধরে নেব এটা এ, এটা বি, এটা সি। এ প্লাস বি প্লাস সি হলমার্কের সূত্র এ নট ইন্টু বি নট ইন্টু সি নট। দেখেন এই ছিল এ এডিসি নট ইন্টু এই ছিল বি এডিসি নট ইন্টু এই ছিল সি এডিসি নট। এটা হচ্ছে নিচের হলমার্কটা ভাঙছে। এরপরে আমাদের উপরে হলমার্কটা ভাঙতে হলে এই যে উপরে নটটা দিয়ে দিবে। দেখেন এখানে যে সমীকরণটা পেয়েছি এটা সম্পূর্ণই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। কিভাবে বুঝবেন? দেখেন বিসি গুণাকার আছে, এই দেখেন মাথাটা হলমার্ক আছে ন্যান্ড গেট। আবার দেখেন এসি গুণাকার আছে, মাঝখানে নট আছে ন্যান্ড গেট। দেখেন এবি গুণাকার আছে, মাথার উপর নট আছে ন্যান্ড গেট। এরপরে সবার এই যে তিনটা রাশি এই দেখেন মাথার উপর গুণাকার আছে, এটাও ন্যান্ড গেট। তাহলে এইটা এই সমীকরণটা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়ে গেছে। এবার আপনি গেট আনবেন। গেট আঁকার জন্য দেখেন ইন্ডিভিজুয়াল কারোর কাছে নট নাই, তাহলে এখানে আপনি দেখেন করবেন এ বি সি। এরপরে এখানে বিসি, ফার্স্টে দেখেন বিসি, এখানে তাহলে দেবেন বি এই সি। দেখেন বিসি গুণাকার আছে, আঁকবেন অ্যাঙ্গেল। এই বিসির উপরে নট আছে, তাহলে দেবেন নট। দেখেন এই হচ্ছে ন্যান্ড গেট হয়ে গেছে। বিসি হল নট। আবার দেখেন এসি হল নট, এখানে আসবেন এ এই সি, এটা করবেন গুণ, এই দিবেন হল নট এসি হল নট। এবার আছে এ বি হল নট, এই এ এই বি, এই দিলাম এ বি হল নট। এবার দেখেন এই যে তিনটা রাশি, এই তিনটা রাশি এখানে গুণাকার আছে, এই তিনটা রাশি এখানে এক গুণ করেন, এই মাথা তিনটাকে একত্রিত করবেন, এই জ্ঞান করলাম। এরপরে এই যে প্রথম নট, সরি এই নটটা এই দিলাম, শেষ। এই যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। দেখেন আবার বললাম উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান, এই সরলীকৃত মান পেয়েছে বিসি এসি এবি। এই সরলীকৃত মানকে বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। আমরা জানি ন্যান্ড গেট মানে গুণের গেট এবং হলমার্ক। এই দেখেন যেটা ন্যান্ড গেটের চিত্র, এই যদি গেট রাখতে হলে সকল গেট আমাদের ন্যান্ড গেট রাখতে হবে। এই ন্যান্ড গেট করার জন্য মাথার উপর দুইটা হলমার্ক ভাঙে দিতে হয়, এবং একটা আপনি যদি হলমার্ক ভাঙেন এই প্লাস ভাঙে গুণ হয়ে যাবে। যেমন এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, এর নিচেটা ভাঙবেন, মাথার উপরটা দিয়ে দিবেন, এরপরে আপনারা গেট অঙ্কন করবেন, শেষ, ফিনিশ। এতটুকু সুশৃঙ্খল ভাবে দিতে পারলে আপনি এই প্রশ্ন থেকে 10 মার্ক নিশ্চিত পাবেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ক্লাসটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।